হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ, ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওটি মূলত আমার একটি খুবই স্বপ্ন পূরণের ভিডিও হতে চলেছে। আশা করছি আজকের ভিডিওটিও আপনার কাছে খুব ভালো লাগবে। দর্শক, যদিও ভিডিওটি কিছুদিন আগের করা, আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি ভিডিওটি এডিট করতে খুব দেরি করে ফেলেছি। তারপরেও আমার সেই স্বপ্ন পূরণের গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি কথা, এই মুহূর্তে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দর্শক, আর বেশি কথা না বলে চলুন আজকে আমার স্বপ্ন পূরণের গল্পটি আপনাদের কাছে শেয়ার করি। প্রিয় দর্শক, যেহেতু আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, তাই আমরা বাসা থেকে খুব সকাল সকাল বেরিয়ে পড়ি রহনপুরের উদ্দেশ্যে। আর আজকে সফরে আমার সঙ্গী হচ্ছে আমার ওয়াইফ, আমার ভাইরা ও আমার ভাগ্নে। যেহেতু আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কি মোটরসাইকেলটি কিনবো, তাই এ নিয়ে আর বেশি বাছাবাছি করতে হয়নি আমাদেরকে। দেখতে দেখতে আমরা চলে আসলাম রহনপুরের হোন্ডা শোরুমে। আর কিছুক্ষণের ভিতরেই আমরা এই হোন্ডা শোরুমে প্রবেশ করব। হোন্ডা শোরুমের সামনে এসেই মনের ভিতরটা কেমন জানি করে উঠল। মনে মনে ভাবতে লাগলো, আজকে সেই স্বপ্নের বাইকটি অবশেষে আমি আমার বাসায় নিয়ে যাব। এই কথা ভাবতে ভাবতেই আমরা হোন্ডা শোরুমের ভিতরে প্রবেশ করি। সেখানে গিয়ে দেখি আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছে হোন্ডা কোম্পানির ম্যানেজার ও সেখানকার স্টাফগণ। আমরা সেখানে যাই এবং আমাদের সাথে খুবই বিনয়ের সহিত ব্যবহার করে এবং আমাদেরকে বসতে পড়ে। যেহেতু আমরা আগে থেকেই তাদেরকে বলে রেখেছিলাম আমরা কোন বাইকটি কিনব, তাই তারা কনফার্ম করে রেখেছিল আমার জন্য নির্দিষ্ট সেই বাইকটি। প্রিয় দর্শক, এই হোন্ডা শোরুমে আমি আগে থেকেই আমার পছন্দের বাইকটি বুকিং দিয়ে রেখেছিলাম। আর আমি মূলত হোন্ডা এক্সব্লেড 160cc বাইকটি ক্রয় করার জন্য এই হোন্ডা শোরুমে এসেছি। আমি যাবার সাথে সাথেই এই হোন্ডা কোম্পানির স্টাফগণ আমার বাইকটি রেডি করতে থাকে। রেডি করার মূল কারণ হচ্ছে যে পার্টসগুলো তাদের খোলা থাকে তা ফিটিং করছিল আমার সামনেই, যা এখন আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। আরেকটি কথা না বলে নয়, এই রহনপুর শিশির হোন্ডা শোরুমের স্টাফগণের ব্যবহার আমার কাছে ব্যক্তিগত খুবই ভালো লেগেছে। এখানের ম্যানেজার থেকে শুরু করে সকল স্টাফগণের একই রকম ব্যবহার। আরেকটি কথা না বলে নয়, এখানে সবচাইতে যে আমাকে হেল্প করেছে তিনি হচ্ছে জহুরুল ভাই ও আনিস ভাই। দর্শক বন্ধু, চলুন এবার এ বাইকটির টাকা পরিশোধ করে আসি। তার জন্য আমাদেরকে যেতে হবে ম্যানেজারের কাছে। এদিকে আমার হোন্ডাটির পার্টসগুলো ফিটিং লাগাতে থাকুক, অপরদিকে আমি আমার এই হোন্ডাটির টাকা পরিশোধ করে আসি। কারণ টাকা না পরিশোধ করলে আমাকে তো আবার আমার বাসায় বাইক নিয়ে যেতে দিবে না। প্রিয় দর্শক, একটি কথা বলে রাখা ভালো, এখানে আমার মোটরসাইকেলে শুধু টাকাই পরিশোধ করিনি, সাথে আমার গাড়ির লাইসেন্সের জন্য যা যা করা লাগে, অর্থাৎ যে পরিমাণে টাকা পরিশোধ করা লাগে তাও আমি পরিশোধ করেছি। আর আমার যেহেতু আগে থেকে ড্রাইভিং লাইসেন্স করা ছিল, এর জন্য আমার নাম্বার প্লেট পেতে বেশি দিন সময় লাগেনি, যা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার গাড়ির নম্বর প্লেট সহকারে। এদিকে ম্যানেজার সাহেব খুব ধৈর্য সহকারে আমার টাকাগুলো গুনছে, অপরদিকে আমার গাড়িটিও রেডি হয়ে যাচ্ছে আমার সঙ্গে আমার বাসায় যাবার জন্য। সর্বোপরি আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আমার মনের স্বপ্নটি পূরণ হয়েছে। আরেকটি কথা বলে রাখা ভালো, আমার এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে সবচেয়ে যার অবদান রয়েছে তিনি হচ্ছে আমার ওয়াইফ। হয়তোবা সে পাশে না থাকলে আজকে আমার এই স্বপ্নটি পূরণ হতো না। দেখতে দেখতে আমার গাড়ির কাগজপত্র থেকে শুরু করে সকল ডকুমেন্টস আমাকে বুঝিয়ে দেয় ও আমার গাড়ির সমস্ত টাকা পরিশোধ করি। অপরদিকে আমার গাড়িটি রেডি হয়ে গিয়েছে আমাকে দেওয়ার জন্য। চলুন এবার আমি আপনাদেরকে সেই গাড়ির কাছে নিয়ে যাই। পরিশেষে এই হোন্ডা কোম্পানির স্টাফ জহুরুল ভাই আমাকে গাড়িটি বুঝিয়ে দেয়। আমিও তাদের কাছ থেকে গাড়িটি বুঝে নিই
এবং তারা আমাকে বলে, ভাই একটু ট্রায়াল দিয়ে আসুন, গাড়িটি ঠিকঠাক আছে কিনা। আমিও তাদের কথায় গাড়িটি ট্রায়াল দেওয়ার জন্য রোডে বেরিয়ে পড়ি। প্রথমেই বিসমিল্লাহ বলে গাড়িটি স্টার্ট করে আমি রাস্তায় বেরিয়ে পড়ি। কিছু দূর যাওয়ার পর দেখতে পাই সব কিছু ঠিকঠাক আছে, তাই আমি আবার তাদেরকে বকশিস দেওয়ার জন্য হোন্ডা শোরুমের কাছে ব্যাক করি। দেখলাম সব কিছুই আমার গাড়িতে ঠিকঠাক আছে। এবার গাড়ি তো ঠিকঠাক আছে, কিন্তু গাড়িতে যদি আমি পেট্রোল না ভরি তাহলে কি গাড়ি আমাকে আমার বাড়ি নিয়ে যাবে? তাই প্রথমে গাড়িকে ফুল ট্যাঙ্কি দেওয়ার জন্য চলে যাই পেট্রোল পাম্পে। এবং প্রথমেই পেট্রোল পাম্পে এসে আমি আমার পাগলা ঘোড়াটাকে ইচ্ছামতো পেট পুরে খাইয়ে নিলাম এবং আমি আমার বাড়ির পথে রওনা দিলাম। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার স্বপ্ন পূরণের গল্পটি। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। দর্শক, আজ এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব মাহফুজ আহমেদ আপনাদের সামনে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।